আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু মাছ রান্না করব, মানে চিংড়ি মাছ রান্না করব আলু দিয়ে, আর রান্না করব খলসা মাছ রান্না করব একটু, আর ভাজি ছিল সাথে থাকবে, আর একটু রান্না করব বতুয়া শাক। এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছটা রান্না করব। এর জন্য আমি প্রথমে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। হ্যাঁ, এর জন্য আমি একটু আলু দিয়ে রান্না করেছি। আর আলু দিয়ে রান্না করলে মনে হয় কি তরকারিটা একটু বেশি হয়, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। এর জন্য লাস্টে আমি একটু জিরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছের রান্নাটা প্রায় শেষ, দেখুন শুকিয়ে ফেলেছি। আর এখন কিন্তু একদম ঝোল নেই, খেতে কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয় আমার কাছে, আর আমরা খেতেও পছন্দ করি। আর এখন আমি রান্না করব, মানে শাক বসাবো, বতুয়া শাক। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু, সিম, আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যখন নরম হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে জাস্ট বাগার দিয়ে নিব। এভাবে আমি রান্না করে নিচ্ছি বতুয়া শাক। আর এভাবে কে কে বতুয়া শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই। তারপর আমি রান্না করেছিলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি। আর বিভিন্ন রকমের সবজিটা দিয়ে রান্না করলে দেখা যায় পুষ্টিও থাকে আর খেতেও ভালো লাগে। এর জন্য আমি একটু ভাজিটা এভাবে করে থাকি। আর এখন শীতের সিজন সেহেতু সব সময় আপনি বিভিন্ন রকমের সবজি ঘরে থাকে, ওটা দিয়ে যে কোনো একটা সবজি নিরামিষ রান্না করলে ভালোই হয় খেতে। আর এদিকে আমি খলসা মাছ রান্না করব, সব কিছু মেখে একসাথে, মানে ছোট মাছের মতো করে আমি রান্না করব এটা। এর জন্য আমি আলু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে জাস্ট তেল দিয়ে মেখেছি। এবার আমার হয়ে যাবে গুঁড়া মাছ। দেখুন বলকও চলে আসবে। আমার রান্না প্রায় শেষের দিকে। আর আমার রান্না ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালাম।